এটা কোনো ব্যক্তিগত শিল্পীর সম্মান না, এটা রাষ্ট্রীয় বৈধতার অংশীদারিত্ব। পৃথিবীর বহু মানুষের কাছে মোদি গুজরাটের কসাই নামে পরিচিত। এটা রাজনৈতিক গালি না, এটা একটা নৈতিক অভিযোগের একটা প্রতীকী নাম। বাংলাদেশে মোদি অসম্ভব ঘৃণার পাত্র। বাংলাদেশে মোদি বিরোধিতা কোনো বিমূর্ত বিষয় না, বাস্তব ঘটনা। 2021 সালে মোদি বাংলাদেশে সফরের বিরুদ্ধে ব্যাপক গণপ্রতিরোধ হয়, পুলিশের গুলিতে সংঘর্ষে বহু মানুষ মারা যায়, শহীদ হয়। সাধারণ মানুষ এটা প্রতিরোধ করছে। কেউ এটা অস্বীকার করলে সে ইতিহাস অস্বীকার করতেছে। এখন প্রশ্ন হইতেছে, যে ব্যক্তির আগমনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ জীবন দেয়, তার নেতৃত্বাধীন জুরি বোর্ডের মনোনয়নের পুরস্কার নেয় একটা রাষ্ট্রের কাছ থেকে, ছায়ানট এটা কিভাবে সংস্কৃতি বলে চালায়। আর সেই রাষ্ট্রের কাছ থেকে, যেই রাষ্ট্রের বর্তমান সরকার মুসলিম নিধন, নাগরিক বঞ্চনাকে স্বাভাবিক করে তুলছে, কাশ্মীর থেকে দিল্লি সব জায়গায় এটা প্রমাণ আছে। এই দুই অবস্থান। এখন ছায়ানট তো বলতে পারেন আমরা রাজনীতি করি না, এ দাবি আর টেকে না। এই যুক্তিটা সবচেয়ে বড় ভণ্ডামি। কারণ রাষ্ট্রীয় পুরস্কার গ্রহণ করে একটা রাজনৈতিক কাজ। রাজনৈতিক ক্ষমতার কাছ থেকে সম্মান নিলে আপনি রাজনীতির ভেতরে ঢুকে পড়েন। রাজনীতি করি না বলার তখন সুযোগ থাকে না। রাজনীতি করি না বলার সুযোগ একদম শেষ হয়ে যায়। রাজনীতি না করলে ওই পুরস্কারটা প্রত্যাখ্যান করতে হয়, গ্রহণ করলে রাজনীতির দায় নিতে হয়। তো মোদি কেন ছায়ানটকে বন্ধু মনে করে বুঝতে পারতেছেন তো? এটা তো কোনো কাকতাল না। এই প্রশ্নটা সবচেয়ে ভয়ঙ্কর। মোদি ছায়ানটকে বন্ধু মনে করে কারণ ছায়ানট ভারতীয় সাংস্কৃতিক হেজিমনিকে বাংলাদেশে ফেরি করে। তারা সফট হিন্দুত্ববাদকে রবীন্দ্রনাথের মোড়কে উপস্থাপন করে বাংলাদেশে ফেরি করে। ছায়ানট তার একটা নিরাপদ সাংস্কৃতিক প্ল্যাটফর্ম হয়ে উঠছে, যাকে ভারত রাষ্ট্র তার মতাদর্শিক সফট পাওয়ার হিসাবে ব্যবহার করতে পারে, স্বীকৃতি দেয়। এইটাই তো বাংলাদেশের মানুষ দেখছে। তো ছায়ানট কি করতে পারত? পুরস্কার প্রত্যাখ্যান করতে পারত। ইতিহাসে অসংখ্য উদাহরণ আছে যেখানে পুরস্কার গ্রহণ না করাই নৈতিক অবস্থান হয়ে ওঠে, প্রত্যাখ্যানই প্রতিষ্ঠানকে সম্মানিত করে। ছায়ানট যদি বলতো বাংলাদেশের জনগণের স্মৃতি এবং রক্তের ইতিহাসের কারণে আমরা এই রাষ্ট্রীয় পুরস্কার গ্রহণ করতেছি না, সেটাই হয়তো সবচেয়ে শক্তিশালী সাংস্কৃতিক বক্তব্য, সবচেয়ে বড় নৈতিক শিক্ষা, সবচেয়ে বড় আন্তর্জাতিকভাবে সম্মানজনক অবস্থান এবং দেশের মানুষের ভালোবাসা পাওয়ার রাস্তা। আপনি বাংলাদেশে কাজ করেন, মোদি কেন আপনাদের বাহবা দেয়? কেন দেয়? এই প্রশ্নের জবাব দিতে হবে না? বাংলাদেশের মানুষের সাথে আপনার কন্ট্রাক্টটা কি? সোশ্যাল কন্ট্রাক্ট কি? আপনি সমাজের রাষ্ট্রে কি অবদান রাখছেন, একটা প্রতিষ্ঠান করছেন, বাংলাদেশের সাথে আপনার কন্ট্রাক্টটা কি? বাঙ্গু সুশীলদের সফট হিন্দুত্ববাদের দীক্ষা দিচ্ছেন, আর যে রাষ্ট্রের মানুষের মৃত্যুর স্মৃতিতে বাংলাদেশে ঘৃণার প্রতীক, তার হাত থেকে সম্মান নিচ্ছেন। লজ্জা লাগে না? সমাজ তো হঠাৎ করে পাগল হয়ে যায়নি, মানুষ হঠাৎ করে সংস্কৃতি বিরোধী হয়ে ওঠেনি। এটা জমে থাকা একটা দীর্ঘ বিচ্ছেদের বহিঃপ্রকাশ। বাংলাদেশের মানুষ এমন ছায়ানট চায় যে তার দুঃখে কাঁদে, তার স্বপ্নে সহযাত্রী হয়, তার কল্পনার ভাষা হয়ে ওঠে। বাংলাদেশের মানুষ এমন ছায়ানট চায় যে মোদির অখণ্ড ভারতের কল্পনাকে রবীন্দ্রনাথের সুরে ঢেকে দেয় না, বরং সুরে ফেলে দেয়। যদি ছায়ানট নিজেকে সেইভাবে পুনর্গঠন করতে পারে, জনগণের স্মৃতি, ক্ষত আর আকাঙ্ক্ষার পাশে দাঁড়াইতে পারে, তাইলে ছায়ানট আবার উঠে দাঁড়াবে। আর যদি তা না পারে, যতই মানববন্ধন করেন, গান আর প্রতিবাদ করেন, ইতিহাস তাকে ভাঙবে না, মানুষই তাকে ছেড়ে যাবে। আপনি ছাত্রই পাবেন না, কেউ আর গান শিখতে আসবে না, কেউ আর সেখানে নিজের স্বপ্ন খুঁজবে না, কেউ নিজের কল্পনার সাথে ছায়ানটকে জুড়বে না। আপনার কালচারাল লেজিটিমেসি কোলাপস করতেছে। কারণ সংস্কৃতি টিকে থাকে মানুষের ভালোবাসায়, মানুষের মধ্যে, গণমানুষের মধ্যে, রাষ্ট্রের বাহবায় না। আপনারা তো জনগণকে হারায় ফেলছেন, ভারতকে পাইছেন, জনগণকে হারায় ফেলছেন। যে সংস্কৃতি জনগণকে হারায়, সে শেষ পর্যন্ত কালের অন্ধকারে হারায় যায়। এটাই ইতিহাসের সত্য। এই সত্যই শিখাইছে আমাদের জুলাই বিপ্লব। ইনকিলাব জিন্দাবাদ।